কথা কয় না। আসলে তো ওরাই হইলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না। বেলা অবেলা হওয়া বোঝেন। যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয়, হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর কি হয়েছে? হুজুর আমার আব্বা। আব্বা কি? আব্বা মরি গেছে হুজুর, একটু আইসে দোয়া করে দিয়েছেন হুজুর। হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে, আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল, আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে, ও মনে করে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো, তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, কান্দে কে জন্যে? মালের জন্যে। পাখা পাখারে যা খুঁজি হয়, সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য কেন্দি চোখির পানি ভাসাবেন, ওর খেয়ে কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, কারণ রং নাম্বারে প্রেম করেছিল, করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করব, কারণ ও তো দেখিনি, কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানী মানি হবে। হ্যাঁ, কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা, রানী মুখার্জি না কিটা, রানু মণ্ডল, রানু মণ্ডল, ওর থেকে বাঁচলি বাসে এরাম আছে কিনা। তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, আছে না নাই? দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা। এমন নারী অধিকার চাই, ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায়। এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতেন, উনি ওয়াজ করে ফিরতেছেন, রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে, কি কি পায়খানা ফেলছে। তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই, রাস্তার পাশে এই কাজ করবে কেন? তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরেছে যাতে অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে। তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে, হেডলাইট ঘুরে ধরেছে। তাহলে এরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই? নারী অধিকার নীতি যেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে, অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না। এরা আমার নারীরা মা বোনেরা যখন বেইজ্জতি হয় তখন কথা বলে না, অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয়, কথা কয় না। হ্যাঁ, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে। মূল্যবান মানুষটারে করিল হেলা, মূল্যবান মানুষটারে করিল হেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা,
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আমাদের শ্রদ্ধাভাজন দোয়া চেয়েছেন। মিস ফারজানা ইয়াসমিন হাসি, মহিলা মেম্বার প্রার্থী, আল্লাহ তুমি কবুল করি নাও। আল্লাহ হাসি যেন সারা জীবন থাকে। আল্লাহ, আরে টাকা দিয়েছে না? টাকা 2000 দিয়েছে তো কমিটির। হ্যাঁ, তাও ভালো। আমি ওই মাঝে মাঝে দুই এক জায়গায় কালেকশন করতে দেয়, হঠাৎ দোয়া করি বসে থাকি, কয় আমার আব্বা আম্মার জন্য দোয়া করি দেন। আমি কই আল্লাহ তুমি আমার ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও, কবরে শান্তিতে রেখো। কয় হুজুর এখনো মরিনি। কমিটি তালি আর অসুবিধা নেই, তালি। আল্লাহ হাসি ঠিক থাকুক। মিস ফারজানা ইয়াসমিন, আল্লাহ হাসি খুশি থাকে, জানো জনগণের পাশে যেন দাঁড়াতে পারে, খেদমত করতে পারে। কবুল করুন, বলেন আমিন। এই হ্যালো, এই হ্যালো গো, শুনলাম কানাডা মানাডা সব ঘুরিয়ে চলে আসলে। 3 দিনই ঘুরিয়ে শেষ করেছে না? এইরকম তো যে কেউ পারে না। বা ভালোই হয়েছে। এখন একটু ঠান্ডা মাথায় থাকো, ঠান্ডা মাথায় থাকো। এখন কি বোঝা গেছে যে ঘটনাটা কি? হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বললে আল্লাহর আরশ নাখোশ হয়ে যায়, ঠিকই না? এই জন্যই পাকাবো ছেড়ে দিতে হবে। পাকাবো করি বাংলার জমিনে থাকা যাবে না। এই বাংলার জমিন তিতুমিরের জমিন, এই বাংলার জমিন খান জাহানের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন। তুমি যে এয়ারপোর্ট দিয়ে আইসাও আর কিসা, ওটাও শাহজালালের এয়ারপোর্ট। পাকাবো করবা, তুমি শাহজালালের দেশে বসে ইসলাম নিয়ে কথা কবা না, এটি তো বাড়তে পারবো না। তুমি বাপু এখন ভালো হয়ে যাও, হেদায়েত হয়ে যাও। মাথায় চুল থাকার না থাক, দাড়িটা রেখে দাও, দাড়িটা রেখে দাও, কাজে লাগবে। টুপি মাথায় দিলে তো আর দেখা যায় না আছে কি নেই, কিন্তু দাড়ি আহারে কত সুন্দর সুন্নত। এইটা সেভ করো, আল্লাহ তোমার উপকার করবে, আল্লাহ তোমার মাফ করে দেবে, ঠিক কিনা? আর এইসব এই পরিমণি মাহি ফাহি এসব বাদ দেবে, এসব নেটওয়ার্কে কাজ হবে না। কারণ সে ওমরাই চলে গেছে, উকে নিজেই বালু বাগানে শুভ খাচ্ছে। ওসব দিয়ে হবে না, হবে না, হবে না। আল্লাহর পথে আসতে হবে, ভালো হয়ে যেতে হবে। ভালো যদি হয়ে যাও, এহকাল পরকাল ভালো থাকবা, ওখানে হুর পাবা ইনশা আল্লাহ। কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগার মাবুদ মাওলা আল্লাহ গো, গভীর রাতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও। ওগো আল্লাহ, এই রাত পর্যন্ত যারা কোরআনের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য, ইসলামের জন্য সময় দিল, সুস্থ সংস্কৃতির জন্য সময় দিল, আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে নাও। ও আল্লাহ, সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছে, ও আল্লাহ তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই স্টেজে যারা কথা বলেছে সকলকে কবুল করে নাও। আমার পাশে বসে আছে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ অ্যাডভোকেট রকনুজ্জামান। ছোটবেলায় গান শিখতাম, তখন হয়তো বা আমাকে ভালো করে চিনতো না। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদের নেক হায়াত দান করে দাও। ওগো আল্লাহ, কণ্ঠস্বরকে দিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে তোমার দিনের পক্ষে যেন গান গেয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, এই স্টেজে বসে আছে রানিং চেয়ারম্যান, আবারও পদপ্রার্থী বসে আছে, মেম্বার পদপ্রার্থী, দোয়া চেয়েছে অনেকেই। ওগো আল্লাহ, তুমি দয়া করে সকলের মনের নেক বাসনাগুলো পুরা করে দাও।
ওগো আল্লাহ, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মুক্ত ভাই, ওনার সন্তান অসুস্থ, কলিজার টুকরা যদি অসুস্থ থাকে সেই বোঝে রে কত বড় কষ্টের ধন, কত বড় স্বপ্নের মানিক। ওগো আল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেবের পুত্রকে তুমি তোমার নিজ কুদরতে সুস্থ করে দাও, পরিবারকে কবুল করে নাও, পরিবার পরিজনে যারা আছে সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমার রকনুজ্জামান ভাইয়ের একটি সুপুত্র রয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, তুমি রকনুজ্জামান ভাইয়ের থেকে যেন এই দেশকে এই বিশ্বকে মাতাতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে কার মনে কি চাওয়া আছে জানি না, চাওয়াগুলো পাওয়া করে দাও। কার মনে কি স্বপ্ন আছে জানি না, স্বপ্নগুলো পুরা করে দাও। এই কমিটিকে কবুল করে নাও, কালাম ভাইকে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের জাহাঙ্গীর ভাইকে কবুল করে নাও। আমার মা বোনেরা হাত তুলেছে রে, ওগো আল্লাহ, এই মা বোন এই গ্রামের বাসিন্দা ছিল না, এই গ্রামে বিয়ে হয়েছে, গ্রামের মানুষদেরকে আপন করে নিয়েছে। জনম দুঃখিনী মা অনেকেই হারিয়েছে, মা আসতো বাবা আসতো রে, সেই মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমানো, তুমি দয়া করে সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা বোনরা যারা অসুস্থ, তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার মা বোনেদের মনের মধ্যে যত স্বপ্ন আছে পূরণ করে দাও। ওগো আল্লাহ, সিরিয়াল যেন না দেখে সেই তৌফিক দান করে দাও। ইসলামী সংস্কৃতি কোরআনের পক্ষে যেন থাকে সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ইউটিউব